কোথায় চললি? দিদিকে শিক্ষা দিতে। রঘুবীরের আলো। একটা কথা কি জানেন ঠাকুরপো, ছেলে আমার নারায়ণের অংশ কিনা সে বিচার হতে এখনো বাকি আছে। ওকে এখনো অনেক লীলা দেখাতে হবে, বিভূতি ছড়াতে হবে। কিন্তু মা যে আমার স্বয়ং লক্ষ্মী, মানুষের খোলে সাক্ষাৎ ঈশ্বরী, তাতে আমার আর কোনো সন্দেহ নেই ঠাকুর। আমার বেয়াই বেয়ান এরা পুণ্যবান পুণ্যবতী, নইলে এমন দেবীর জন্ম মানুষের ঘরে হয় না ঠাকুরপো। দেখুন, এই যে গদাই গেছে ঠাকুরপো, আমি একটা ক্ষণের জন্য ওকে চোখের জল ফেলতে দেখলুম না, একটা পলকের জন্য বুঝতে পারলুম না এই ভিটের ভগবানের উপর ওর কোনো রাগ বা অভিমান। রঘুবীরের আশ্রয়ই ওর পরম আশ্রয় ঠাকুরপো। হ্যাঁ, সে তো নিজের চোখেই দেখছি। আমিও সেই কথাই ভাবছি। কথা কি, চোখে দেখলে বিশ্বাস হয়, মন মানে। অমন সুলক্ষণা ভক্তিমতী ভেতরে আলো বয়ে আনা মেয়েকে আমি আমার ঘরে পেয়েছি। তার জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি ঠাকুরপো। আপনি হাসছেন কেন ঠাকুরপো? ওকে কি আপনি এনেছেন? ও তো গদাই দাগ মেরে রেখেছিল। তাও তো বটে, নারায়ণের জন্যে কুটো পাথা নারায়ণী মনে পড়ে ঠাকুরপো। আমার তো দোজ পড়ে বিয়ে, তা বিয়ের পর সেই প্রথম আমি দেড়ে গ্রামে আমার শ্বশুরের ভিটেতে গিয়ে উঠলুম। সাত বেড়ে, নারায়ণপুর আর ওই দেড়ে গ্রাম, এই 3 গ্রাম নিয়ে জমিদারি। তা ঠাকুরপো, জমিদার মশাই আমার শ্বশুর মশাইকে বড় খাতির যত্ন করতেন। তারপর শ্বশুর মশাইয়ের তো কাল ফুরলো, উনি সংসারের কর্তা হলেন। সংসারের তখন ভারী বাড়ন্ত ঠাকুরপো। ভাই ভাই সব আলাদা, চাষের জমি, ক্ষেতের জমি। সে ছিল সুখের সংসার। আর আমার এক ছেলে এক মেয়ে। হ্যাঁ, এসব কথা চাটুর্য মশাই আমাকে বলেছিলেন। জমিদার মশাই মারা যাবার পর তার ছেলে জমিদার হলেন। কি যেন নাম, কি, হ্যাঁ, রামানন্দ রায়। আর সেই ছেলের আমল থেকেই জমিদারদের সঙ্গে চাটুর্য মশাইয়ের বনিবনা ছিল না। শুরু হলো কষ্টের সংসার। মা ভোগ খাবে, আমি মায়ের ভোগ খাওয়া দেখবো। মুশকিল, আবার তুমি শুরু করলা? হ্যাঁ, শুরু করলু। তুই যা দেখি নি, পালা পালা। ইস, কদিন আগে ছিলুম না, যা ইচ্ছে তাই করে গেছিস। নিত্যভোগের কি হাল করেছিস।
আচ্ছা রিদে, তোকে একটা কথা বলছি, তুই কিছু মনে করিস না। তুই যে সেদিন গিয়েছিলিস না কোথায়? কামারপুকুরে, তোর সাথে কথা বলেই আমি বুঝতে পারছিলাম তুই এখানে নম করে সারছিস। তা এখন আর কি, তুমি তো এসে গেছো। শোনো ছোট মামা, তোমাকে একটা কথা বলি, তুমি মনে রেখো এ ঘরে আমাকে পুজোর কাজে লাগিয়েছেন সেজবাবু। সুতরাং আমার পুজো ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা আমি সেজবাবুর কাছে শুনবো, তোমার কাছে নয়। শ্রীরাম